যে সময় চলে যায় আর ফিরে পাবো না। পাওয়া যাবে মা? অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় মা। এই সময়ের মধ্যে কৃষ্ণ কথা মিশাও। মন দিয়ে শুনবেন মা, যে সময়টা চলে যাচ্ছে ওই সময়টাকে কোটি টাকার বিনিময়েও আর তুমি ফিরিয়ে আনতে পারবে না। একটা দিন চলে গেল মানে আমার গোবিন্দ আমার জন্য যতটুকু আয়ু বরাদ্দ করে রেখেছিল তার থেকে একটা দিন কমে গেল। আমরা কি এরকম ভাবে চিন্তা করি? যদি করতাম মা, হৃদয়টা শুদ্ধ হয়ে যেত। আমরা মায়ায় পড়ে গিয়ে মা, হিংসা, বিদ্বেষ, দেশ, আমাদের মনের মধ্যে অহংকার, এগুলো নিয়ে আমরা পড়ে আছি মা। মন দিয়ে শুনবেন মা, যতদিন পর্যন্ত মা মন থেকে হিংসাকে দূরে না সরাতে পারবে মা, ততদিন পর্যন্ত কৃষ্ণ ভক্তি হৃদয়ে কখনো আসবে না মা। আমি বলি কি, এই যে ভগবানের কথাগুলো আপনারা শুনেন, একটাবার বিচার করে দেখবেন, সব থেকে বড় পাপ জগতে হলো হিংসা করা, সব থেকে বড় পাপ। ওই কারণে মন থেকে হিংসাকে দূরে সরাও। মন থেকে দূরে সরাতে হবে কেন? মন্দিরে গিয়ে ভগবানকে দেখা অনেক সহজ। আমার গীতায় ভগবান বলছেন, সমহং সর্বভূতেষু ন মে দেশহস্তি ন প্রিয় যে ভজন্তি তোমাম ভক্তা মই তে দেশ চাপহং। ভগবান বলছেন আমি সকলের ভিতরে আছি। ভগবান কি বলছেন মা? আমি সকলের ভিতরে আছি। ভগবান সকলের ভিতরে আছেন। ভগবান বলছেন কেউ আমার প্রিয় না, কেউ আমার অপ্রিয় না, কিন্তু ভগবান একটা বেদ রেখে দিয়েছেন। ভগবান বলছে যে ভজন্তি, যে আমাকে ভজনা করে, যে আমাকে ভজনা করে ভক্তির সহিত, সে আমার প্রিয়, আমিও তার প্রিয়। একবার রাধে রাধে। তাহলে ভগবান যদি সবার ভিতরে থাকে, আমি একটা জীবকে হিংসা করি কিভাবে? মন্দিরে গিয়ে ভগবান আছে দেখা অনেক সহজ, কিন্তু সবার ভিতরে ভগবান আছে এটা কয়জন দেখতে পারে? তোমার ভিতরে যে আছে, আমার ভিতরে সে আছে। এই জগৎ সংসারে যত জীব রয়েছে সকলের হৃদয়ে আমার ভগবান। গীতায় বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন দৃষ্টি দিয়ে, অর্জুন আমি সর্বভূতের মধ্যে সর্বজীবের হৃদয়ে আমি পরমাত্মা রূপে অর্জুন অবস্থান করি। তোমার ভিতরে যে আছে সে আমার ভিতরে আছে। আমি যখন বুঝতে পারবো, যারা মহাভাগবত তারা স্থাবর দেখে, জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বদা ইষ্টদেব হয় তার স্ফূর্তি। যারা বিশেষ ভক্ত তারা কুকুরের মধ্যে ভগবানকে দেখে, তারা বিড়ালের মধ্যে ভগবানকে দেখে, তারা পৃথিবীর মধ্যে যত জীব আছে সবার মধ্যে কাকে দেখে গো মা? ভগবানকে। যেদিন তোমার দ্বারা এটা সম্ভব হবে, সবার ভিতরে ভগবান আছে, মন থেকে, হৃদয় থেকে মানতে পারবে, সেদিনই তুমি ভগবানকে লাভ করতে পারবে। নামদেবের জীবনীতে দেখা যায়, নামদেব ছিল ভগবান বিঠ্ঠলনাথের একজন পরম ভক্ত। কার পরম ভক্ত? সবাই বলো, ভগবান বিঠ্ঠলনাথের পরম ভক্ত। আমরা যেমন বলি জয় নিতাই, জয় গৌর, নবদ্বীপে যারা যায় তারা বলে জয় গৌর, জয় গৌর। আর সবাই বলে জয় নিতাই, জয় গৌর। যারা বৃন্দাবন যায় তারা কি বলে গো? রাধে রাধে রাধে। আর যারা মহারাষ্ট্রে যায় তারা বলে জয় বিঠ্ঠলনাথ, জয় বিঠ্ঠলনাথ, জয় বিঠ্ঠলনাথ। একবার সবাই বলে জয় বিঠ্ঠলনাথ। ওই বিঠ্ঠলনাথ ভগবানের একজন পরম ভক্ত ছিল মা, যার নাম হলো নামদেব। তার নাম কি গো মা? নামদেব। শুনো মনোযোগ সহকারে। এক সময় নামদেব আমার ভগবান বিঠ্ঠলনাথের জন্য রুটি প্রস্তুত করছিল। রুটি ভোগ দিবে, কাকে দিবে গো মা? ভগবান বিঠ্ঠলনাথকে দিবে। রুটি প্রস্তুত করার পরে, রুটি বানানোর পরে যে পাত্রের মধ্যে রুটিগুলো রাখছে মা, মন দিয়ে শুনেন, যে পাত্রের মধ্যে রুটিগুলো রাখছে, হঠাৎ কি হলো জানো মা? একটা কুকুর এসে সেই রুটিগুলো নিয়ে চলে যাচ্ছে। এখন মা তুমি এই জায়গায় আসো একটাবার, তুমি ভগবানের জন্য কিছু বানাচ্ছ বা তুমি নিজের ভোগের জন্য কিছু বানাচ্ছ, মন দিয়ে শুনেন, সেখানে এসে যদি একটা কুকুর সেটা নিয়ে যায়, তুমি কি করবে? লাঠি নিয়ে দৌড়াবে বা বিভিন্ন ধরনের হাতে যা পাবে সেটা দিয়ে ঢিল মারবে। মারবে কিনা সবাই বলে? ঢিল মারবে। তো শুনেন, এই জায়গার মধ্যে নামদেব আমার প্রভুর জন্য রুটি প্রস্তুত করছিলেন, প্রভুকে রুটি ভোগ দিবেন, কিন্তু কুকুর এসে সেটা নিয়ে চলে গিয়েছে। কিন্তু নামদেব
কোনো কিছু বলে নাই। নামদেব কুকুরের পিছনে পিছনে দৌড়াতে লাগলো আর বলছেন, একটু কৃপা করে দাঁড়াও, একটু কৃপা করে দাঁড়াও, রুটিটা তো এমনি পাবেন না, রুটি এমনি কিভাবে পাবেন, আমি ঘি ঢেলে দিচ্ছি, ঘিটা সহকারে আপনি পান একবার। বলছেন, কুকুর মশাই আপনি এভাবে পাবেন না, আপনি একটু দাঁড়ান, আমি যদি ঘিটা দিই, আপনি ঘিটা রুটির মধ্যে মিশ্রিত করে সেই রুটিটা আপনি আস্বাদন করুন। এইভাবে পিছনে পিছনে দৌড়াচ্ছে, কুকুরও থেমে গিয়েছে, সঙ্গে সঙ্গে ঘি দিয়েছে, ওই কুকুর থেকে বিট্টলনাথ ভগবান প্রতিষ্ঠিত হয়ে আজকে এই জায়গায় শিক্ষা দিল সমস্ত জীবের মধ্যে, সমস্ত জীব সমস্ত প্রাণীর মধ্যে আমার ভগবান আছে, এই বিশ্বাসটা দেখো। আজকে বিশ্বাসের কারণে কুকুর থেকে ভগবান বিট্টলনাথ ভক্তের সত্যতা, ভক্ত নামদেব সে জানতে পেরেছিল, সে হৃদয়ঙ্গম হৃদয় থেকে মানতে পেরেছিল, শুধু আমার ভিতরে প্রভু নয়, প্রভু কুকুর বেড়াল থেকে শুরু করে ইঁদুর থেকে শুরু করে সমস্ত জীবের মধ্যে আমার প্রভু বিট্টলনাথ আছে। আজকে সেই বাক্যের সত্যতা প্রমাণ হেতু ভগবান কি করলেন, কুকুর থেকে নিজে প্রতিষ্ঠিত হয়ে গেলেন, নিজে প্রকটিত হয়ে গেলেন, জগৎকে শিক্ষা দিলেন। যদি ভগবানকে পেতে চাও, যদি ভগবানকে পেতে চাও, সর্বদা মনের মধ্যে এই সত্য কথা গেঁথে নাও, যেদিন তুমি সকল জীবের মধ্যে আমার ভগবানকে দেখতে পাবে, সেই মানুষ নয়, আমি আমার ওই মাকে দেখছি না, ওই মায়ের ভিতরে একজন সত্তা, যিনি তাকার জন্য এই মায়ের মূল্য আছে, যিনি তাকার জন্য আমার মা কথা বলতে পারছে, যিনি তাকার জন্য আমার মা চলতে পারছে, যিনি তাকার জন্য আমার মা নড়তে পারছে, যিনি চলে গেলে আর নড়তে পারবে না, যিনি চলে গেলে আর কোনো অস্তিত্ব থাকবে না, সেই পরম সত্তাকে তার হৃদয়ে উপলকন করতে পারে যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, যারা গোবিন্দের শুদ্ধ ভক্ত। একবার